হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে বা সিসিএফ ইউপি এনপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু রিভাইজড এক্সামিনেশান ফর্ম ফিল আপ নোটিফিকেশন ফর আন্ডার গ্র্যাজুয়েট সেকেন্ড সেমিস্টার সিসিএফ ইউপি এনপি এক্সামিনেশান 2025-এর একটি নোটিশ দেওয়া হয়েছে 25/7/2025 তারিখে। এই নোটিশে কি কি বিষয় রয়েছে তোমাদের অনেক কিন্তু প্রশ্ন ছিল, তোমরা কমেন্ট করে কিন্তু জানিয়েছো। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি এক্সামিনেশন ফর্ম ফিল আপের ডেট কী রয়েছে। 28/7/2025 টু 1/8/2025, অর্থাৎ 28শে জুলাই থেকে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে 1/8/2025, অর্থাৎ 1 আগস্ট পর্যন্ত কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে। এই তারিখের মধ্যে তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপটা করে নিও, না হলে তোমরা সেকেন্ড সেমিস্টারে এক্সামে কিন্তু বসতে পারবে না। বারবার বলছি, পরবর্তীতে পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবে কিনা সেটা বলা তো খুবই মুশকিল, তবে সেই নোটিশ কিন্তু কলেজের তরফ থেকে দেওয়া হয়, ইউনিভার্সিটির পোর্টালে কিন্তু আসে না। তাই তোমাদেরকে বলো, সেই নোটিশ কখন আসবে কিংবা তোমরা কখন কলেজের তরফ থেকে নোটিশ পাবে, তার থেকে তোমাদেরকে বলো 28/7/2025 টু 1/8/2025 মধ্যে অবশ্যই এক্সামিনেশান ফর্ম ফিল আপটা করে নিও। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে পড়াশোনা করছো, তোমরা কিন্তু ওল্ড ক্যান্ডিডেট, ওল্ড সিলেবাসে ব্যাকলগ ক্যান্ডিডেট, সেই জন্য তোমাদেরকে সিবিসিএস এর আন্ডারে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের যাদের 3 ইয়ার কোর্সের অনার্স বা জেনারেলের সাপ্লি ছিল, তোমরা কিন্তু সিবিসিএস এর আন্ডারে পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, ওই সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সিসিএফ ইউপি এনপির আন্ডারে পড়াশোনা করছো, এখন তোমরা রেগুলার স্টুডেন্ট রয়েছে, কিন্তু তোমাদেরকে এখানে বলে রাখি, রেগুলার ক্যান্ডিডেট ছাড়াও তোমাদের কিন্তু অনেকের এই সিসিএফ ইউপি এনপির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ব্যাক রয়েছে, অর্থাৎ তোমাদের সাপ্লি রয়েছে। তাহলে তোমরা কি করবে, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপও কি একসাথেই হবে? হ্যাঁ, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু একসাথেই হবে। তোমরা কাদের সাথে ফর্ম ফিল আপ করবে? সিসিএফ ইউপি এনপির আন্ডারে তোমাদেরকে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। রেগুলার ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো আর তোমরা যারা ব্যাক ক্যান্ডিডেট রয়েছো সিসিএফ ইউপি এনপির আন্ডারে, তোমরা কিন্তু একসাথেই পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, একসাথেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করার পরে তোমাদেরকে তো পেমেন্ট করতে হবে কলেজের পোর্টালে। তখন তোমাদেরকে কত টাকা পে করতে হবে তোমরা ভালো করে দেখে নাও। এখানে টোটাল ফিস ফর রেগুলার ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছো, আর তোমাদের যাদের সাপ্লি রয়েছে, অর্থাৎ টোটাল ফিস ফর সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট, এই অপশানটি কিন্তু আগে ছিল না, এই রিভাইজড নোটিশে কিন্তু অ্যাড করা হয়েছে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সিসিএফ ইউপি এনপির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, 2025 সালেই তোমরা সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছিলে, তোমরা কিন্তু রেগুলার ক্যান্ডিডেট। এই যে টাকাগুলি রয়েছে, এই টাকাগুলির মধ্যে তোমাদের কোর্স অনুযায়ী তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। আর এখানে যে কোর্সগুলি রয়েছে, যেমন ল্যাব বেসড রয়েছে, নন ল্যাব বেসড রয়েছে, তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করছো সেই স্ট্রিম অনুযায়ী সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট হলে কত টাকা তোমরা দেখে নাও। 415 টাকা রয়েছে 3টি কোর্স মিলে। অনার্স ক্যান্ডিডেট রয়েছে, নন ল্যাব রয়েছে, ল্যাব বেসড সাবজেক্ট রয়েছে 415 টাকা। আরও রয়েছে, তোমরা দেখে নাও, বিসি এর জন্য সাপ্লিমেন্টারির জন্য 540 টাকা, তারপরে বিএমএলটির জন্য 540 টাকা, 400 টাকা রয়েছে বিবিএএইচএমদের জন্য, বিএসডব্লিউর জন্য 540 টাকা সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেটদের জন্য। আর রেগুলার ক্যান্ডিডেটদের জন্য অলরেডি আগেও আলোচনা করে দিয়েছি, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। তারপরে তোমরা দেখে নাও অ্যামাউন্টস টু বি ডিডাক্টেড বাই দ্য কলেজ, এখানে কত টাকা পে করতে হচ্ছে, টোটাল কত টাকা পে করতে হচ্ছে, 50 টাকা কিন্তু পে করতে হচ্ছে। এটা কিন্তু ইস্যু রিসিভিং স্কুটিনি আর প্রিপারেশান অফ ল্যাবরেটরির জন্য কিন্তু 50 টাকা পে করতে হচ্ছে। তার পরবর্তীতে তোমরা এখানে দেখে নাও 29/7/2025 টু 2/8/2025 কলেজ অ্যাপ্রুভাল করবে তোমরা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। এর পরবর্তীতে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে নাকি সেটা বলা খুবই মুশকিল। আর তোমাদেরকে বলে রাখি, একেবারে নিচে যেটি রয়েছে ফর ক্যান্ডিডেটস, এখান থেকে তোমরা খুব সহজেই পরীক্ষার ফর্ম ফিল আপটা করে নিতে পারবে, যেভাবে ফার্স্ট সেমিস্টারে তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে। এখানে যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই তোমরা কী করতে পারবে, পরীক্ষার ফর্ম ফিল আপ করে নিতে পারবে। আর কলেজের যে পোর্টালটি রয়েছে, ওখানে কিন্তু তোমরা টাকাটা পে করে দেবে।
আর তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবে, কারণ ওই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় লাগবে হার্ড কপির সাথে বা জেরক্সের সাথে। অবশ্যই তোমরা ওই অ্যাপ্লিকেশন ফর্মটি কলেজে গিয়ে জমা দেবে, না হলে কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।